أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বৃহৎ সিলেটবাসী ভাই ও বোনেরা, কেউ দেশে কেউ বিদেশে যে ভাই ব্রাদার আছেন, সকলের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটা আপনারা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিবেন, অন্য সিলেটি ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এখন আসি, আমার নাম আবুল কালাম হাওলাদার। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার বাড়ি বরিশাল। আমি দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ সিলেট আছি। আমি এই সততার সাথে ব্যবসা করে আমি ৩টা ছেলেকে মানুষ করেছি। অলরেডি একটা ছেলে বৈজ্ঞানিকের পর্যায়ে। আপনারা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমি এই সিলেটের আগামী সম্ভাব্য মেয়র প্রার্থী। আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি এই সিলেটটা, যারা বিদেশে আছেন, বিদেশি শহরের মতো একটা বিভাগীয় শহর এবং উন্নত মেগা সিটি তৈরি করব ইনশাআল্লাহ। এবার আসি, আমি সিলেটি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সিলেটে বহুত ছড়া আছে। এই ছড়াগুলো অকেজো পড়ে রয়েছে। আমি এই ছড়াগুলোকে রড দিয়ে ঢালাউ করে নিচ থেকে এটার ভিতরে ভালো পানি, বিশুদ্ধ পানি ছাড়ব এবং এক সাইডে স্টিমার, অন্য সাইডে নৌকা, এটাকে একটা পর্যটকে পরিণত করব। এমনকি সিলেট শহরে যারা বাচ্চা কাচ্চা আছে, এরা সাঁতারের উপযোগী কোথাও নাই, তারা সাঁতারও কাটতে পারবে এই সোরাতে। সোরার পাশে আমি 10 ফুট 12 ফুটের রাস্তা করব। সেই রাস্তায় রিক্সা এবং সিএনজি চলবে। এই রাস্তার নিচে থাকবে বাসা বাড়ির ড্রেনের ময়লার লাইন। এবার আসেন, এই সিলেটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এই সিলেটে বহুত মা বোন আছে, তাদের হাজবেন্ড বিদেশে থাকে। কারো হাজবেন্ড ঢাকায় চাকরি করে, চিটাগাংয়ে চাকরি করে, রাজশাহী চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে। এরা সন্তানদের নিয়ে দেশে থাকে। এদের বাজার ঘাট করার মতন কোনো লোক নাই। তারা নিজেরাই সিলেট শহরে বাজার করে। আমি আপনাদের মাধ্যমে কথা দিতে চাই, আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হলে এই মা বোনদের জন্য 100% নিরাপত্তা বজায় রাখব, যাতে কোনো ছিনতাইকারী কবলে যাতে না পড়ে এবং দুষ্কৃতির কারেতে না পড়ে। এমনকি এই সিলেট শহরটাকে একটা উন্নত সিটি গড়ে তুলব। এমনকি সিলেট শহরের হকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সিলেট শহরে হাজার হাজার হকার আছে। আমি এই হকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আম্বরখানার হকার আম্বরখানায় পুনর্বাসন করে দেব। জিন্দাবাজার হকার জিন্দাবাজারেই পুনর্বাসন করে দেব। আমি আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, যেই জায়গায় হকার আছে, ওই সমস্ত জায়গায় হকারদের পুনর্বাসন করে এই সিলেট শহরের হকার ওই পুনর্বাসনে নিয়ে বসাবো, তবেই হবে হকার মুক্ত সিলেটের পরিবেশ। আমি সিএনজি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিছুদিন যাইতে না যাইতেই
পুলিশ প্রশাসনের হয়রানি হন। আমি যদি মেয়র হই তবে আপনাদের মাধ্যমে কথা দিতে চাই, আপনাদের স্থান যেই যেই জায়গায় আছে ওই সমস্ত জায়গায় বাসা ভাড়া করে আমি গ্যারেজ করে আপনাদের সিএনজি স্ট্যান্ড করে দেব। অটো রিক্সাওয়ালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের অটো রিক্সা পুলিশ প্রশাসন নিয়ে যায়, হাজার হাজার টাকা আপনারা কষ্টের টাকা, আপনাদের ঋণের টাকা, আপনাদের পরিশ্রমের টাকা সেটা পানিতে ভেজে নষ্ট হয়ে যায়। আমি সিলেট সিটি কর্পোরেশনে মেয়র হলে আপনাদের এই হয়রানি থেকে মুক্তি করব। আমি আপনাদেরকে হয়তো চাকরির ব্যবস্থা করে দেব, নতুবা আপনাদেরকে আমি অটো রিক্সার লাইসেন্স করে দেব। সিলেটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সিলেট শহরে ডেঙ্গু নিধনের জন্য কোনো প্রক্রিয়া চলমান নাই। আমি মেয়র হলে প্রতি মাসে ডেঙ্গু নিধনের জন্য চলমান প্রক্রিয়া চালু রাখব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সিলেট শহরে লক্ষ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী আছে, তারা যে বেতন পায় এই বেতনে তাদের বাসা ভাড়া, তাদের ফ্যামিলি সংসার, বাচ্চাদের লেখাপড়া খরচা তাদের করতে হিমশিম খায়। আমি আপনাদের মাধ্যমে মেয়র হলে আপনাদেরকে আমি সুযোগ করে দিব। আপনারা রেশন পাবেন, এমনকি আপনারা ভাতার ব্যবস্থা আপনাদের করে দিব, এমনকি সিএনজি বা গ্যাস সিলিন্ডার আপনাদেরকে অর্ধেক দামে ব্যবস্থা করে দিব। এই শহরে বহুত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, তারা দিনে যে একদিন কাজ করলে 3 দিন কাজ করতে পারে না, তারা ভাতের অভাবে তারা অনাহারে কষ্ট করে। আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হলে এদের দিকে আমার সুনজর থাকবে। আমি এদেরকে রেশন দেব এবং সিএনজি অর্ধেক দামে দেব, এমনকি তাদের প্রতি আমার সুনজর থাকবে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সিলেট শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা ভালো শিক্ষা দিবে এবং যে সমস্ত শিক্ষক ভালো শিক্ষা দিয়ে যে সমস্ত স্কুল কলেজে ভালো রেজাল্ট করবে, ওই সমস্ত স্কুল কলেজে শিক্ষকদেরকে আমি মূল্যায়ন করব এবং শিক্ষকদেরকে আমি পুরস্কৃত করব। এই যে ছাত্র ভালো রেজাল্ট করবে তাদেরকেও আমি পুরস্কৃত করব। দেখা গেছে অনেক রিক্সা ড্রাইভার বিসিএস ক্যাডার হয়, তার টাকার অভাবে সে পড়াশোনা করতে পারে না। গরিব দুঃখী মেহনতি মানুষের পড়াশোনার খরচ আমি এই সিটি কর্পোরেশন থেকে চালাবো, যাদের ব্রেন ভালো। আমি আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, আপনারা এই মসজিদ মাদ্রাসায় রাজনীতি চলে, আমি এই মসজিদ মাদ্রাসায় কোনো রাজনীতি হতে দেব না, কোনো দলীয়করণ থাকবে না। আমি এই সিলেট সিটি কর্পোরেশনে আমি মেয়র হওয়ার বাদে লোক নিয়োগ দেব। এই লোক নিয়োগ কোনো দলীয় নয়। এর কারণ হয়েছে, আমি আওয়ামী লীগের নয়, আমি বিএনপিরও নয়, আমি জামাতেরও নয়, জাতীয় পার্টিরও নয়, কোনো দলের নয়। অতএব আমি কোনো দলের সুপারিশে কাউকে চাকরি দেব না, মেধার সাহায্যে চাকরি দেব। আমি আপনাদের মাধ্যমে আরো বলতে চাই যে এই সিলেট শহরের মধ্যে বড় বড় গাড়ি ঢোকে,
আমি সরকারের মাধ্যমে সরকারের সাথে পরামর্শ করে বাইরে সিলেটের বাইরে দিয়ে বড় রাস্তা করে এই বড় গাড়িগুলো সিটির বাইরে দিয়ে নিয়ে যাব। এবং আরও বলতে চাই, এই সিলেট শহরে বন্যা আসলে বহুত এলাকা প্লাবিত হয়, বহুত বাসা বাড়িতে পানি ওঠে। আমি মেয়র হলে সরকারের সাথে আলাপ আলোচনা করে সিলেট সিটি কর্পোরেশনকে একটা বেড়িবাঁধের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে সততা থাকলে সব কিছুই সম্ভব। আমি এই সততা নিয়ে সিটি কর্পোরেশন চালিয়ে যেতে চাই। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি এবং এই গরিবের পাশে থাকতে পারি, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারি। দেখা গেছে বিগত দিনে মন্ত্রী এমপি তারা এই বড় বড় কোটিপতি আলা বড় আলা এদের বাসায় এদের খোঁজ খবর নেয়। আমি মেয়র হলে আমি কলোনিতে যাইয়ে কোন ভাই খেয়ে আছে, কোন মা বোন না খেয়ে আছে এবং কে কিভাবে আছে, কে অসুস্থ আছে, এই খোঁজ খবর আমি রাখবো। আমি পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের পদধূলি নিয়ে আমি আপনাদের চাকর হতে চাই, আমি আপনাদের সেবক হতে চাই। পরিশেষে আপনাদের পদধূলি নিয়ে বিদায় নিতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।